আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো গত পর্বে আমরা আমাদের ডোমেন হোস্টিং কানেক্ট করেছিলাম এবং ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল করেছিলাম। তো আপনারা দেখেছিলেন যে আমাদের ডোমেন হোস্টিংটা কিন্তু আপডেট হয় নাই, তো এখন আপডেট হয়ে গেছে। তো এখন যদি কেউ hobbyonsonlineshop.com এই অ্যাড্রেসে যায় ইন্টারনেটে, তারা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবে ঠিক এইরকম। কিন্তু আমরা তো এইরকম চাচ্ছি না, আমরা যেরকম চাচ্ছি সেই রকমই বানাবো। কিন্তু এখন যদি হবিগঞ্জ অনলাইন শপ লিখে গুগলে সার্চ দেয় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট পাবে না। এইটা কেন পাবে না এবং কীভাবে পাবে এই জিনিসগুলো আমরা অবশ্যই শিখব। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো আমাদের যে মূল কাজ, আমরা মূল কাজে চলে যাই। সেটা হচ্ছে, তো আমরা ইতিমধ্যে হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল নামে একটা ইমেল ক্রিয়েট করেছিলাম, আপনাদের মনে আছে। তো আমরা যে কাজটা করব, এই ইমেলের আন্ডারে আমাদের একটা গুগল ড্রাইভ আছে। গুগল ড্রাইভে আমরা কিছু ফাইল রেখেছিলাম এবং আমরা বলছিলাম যে আমাদের সকল ফাইল এখানে রাখবো। তো আমরা প্রথমে যে কাজটা করব আজকে, সেটা হচ্ছে এইখানে ওয়েবসাইট কন্টেন্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব। এবং এটা কেন ক্রিয়েট করব, কারণ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চালডাল.com, এইটাতে যাই। তারপর আমরা গড়ের বাজার, এটাতেও যাই। তাহলে বুঝতে পারবেন যে এটা কেন ক্রিয়েট করব। কারণ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের কন্টেন্ট লাগবে, ওয়েবসাইট ডিজাইনিং শুরু করার আগেই কন্টেন্ট লাগবে। সো আমরা গত ক্লাসে আমরা থিমও ডাউনলোড করেছিলাম। তো যাই হোক, আমরা কন্টেন্টগুলো রেডি করি। সেটা হচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট। ওকে, তো ওয়েবসাইট কন্টেন্টে প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা অ্যাড করে ফেলি। তো এই সাইটে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে উপরে কোনো মেনু নাই, একদম সিম্পল শপিং করার মতো একটা অপশন ক্রিয়েট করে রাখছে। এখানে কোনো মেনু নাই, মেনু আছে নিচে। আচ্ছা, নিচে মেনু আছে। আর গড়ের বাজার কি আছে, উপরে ক্যাটাগরি আছে, কিন্তু নর্মালি যে মেনুগুলো থাকার কথা সেইগুলো কিন্তু গড়ের বাজারে নাই। তো আমরা আমাদের প্রয়োজনীয় পেজেস যেগুলো আছে সেগুলো আগে ক্রিয়েট করে নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই পেজেসগুলো আমাদের অবশ্যই ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে একটা অ্যাবাউট আস কিংবা আমাদের সম্পর্কে। তো আমরা এখানে কি লিখব, পেজেস নামে এখানে রাখলাম। পেজেসের আন্ডারে আমরা এখানে একটা সাব ট্যাব ক্রিয়েট করব। প্রথমে হচ্ছে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস আমরা কি করব, অফকোর্স আমরা আমাদের কন্টেন্ট দিয়ে দিব। তো এইখানে অ্যাবাউট আস আছে, এইখানেও অ্যাবাউট আস আছে। আমরা দুইটা অ্যাবাউট আজকে গুগল ট্রান্সলেটে একটু চলে যাই। গুগল ট্রান্সলেটে যেয়ে আমরা আমাদের কন্টেন্টগুলো সাজাবো। এবং এইখানেও আমরা হবিগঞ্জ অনলাইন শপের যে ওয়েবসাইটের ঠিকানা আছে এটা নিয়ে আসি। সময় লাগবে, এইগুলো আসলে সময় লাগবে, আপনারা হুট করে চাইলেই হবে না। এটা কমপ্লিট একটা প্রজেক্ট দেখতেছেন, তো সেই ক্ষেত্রে আসলে সময়ের দরকার। আপনার ধৈর্য ধরে সময় দিবেন। আমি যেহেতু অনেক কষ্ট করে সময় নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি এবং রিয়েল লাইফ প্রজেক্ট দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সময় দিবেন। সময় না দিলে আসলে হবে না। আর আজকে আমার এইরকম ডেস্কটপের কারণ হয়েছে যে আমি আসলে প্রচণ্ড গরম, কিন্তু কোনো বিরতি দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি কন্টিনিউ ভিডিওগুলো বানিয়ে আপনাদেরকে একটা রেডি ফরম্যাটে নিয়ে যাওয়া। তারপর আমাদের রিয়েল লাইফ মার্কেটিং এবং ডেলিভারির কাজগুলো শুরু হবে। আসলে ডেলিভারি শুরু হবে মার্কেটিংয়ের উপর বেস করে। আমরা যদি মার্কেটিংয়ে সফলতা অর্জন করতে পারি তাহলেই কিন্তু আমরা ডেলিভারিতে যেতে পারবো। তো আমরা পরবর্তী কাজগুলো আরও বেশি অ্যাগ্রেসিভ কিংবা আরও বেশি ফোকাস নিয়ে করবো। তো ধৈর্য ধরে দেখতে থাকুন। তো আমরা যেহেতু অ্যাবাউটাজে আসছি, অ্যাবাউটাজে আসার পর আমরা গড়ের বাজারে একটু দেখি এখানে কি লেখছে। গড়ের বাজারে কি লেখছে এটা আমরা একটু দেখি। বাংলাতে চলে যাই, বাংলা কই আছে। আমরা এখন একটু কাটকুট করব হালকা। বাঙালি এখানে লেখছে your trusted source for safe and organic food. Okay, Gordon is a leading e-commerce platform committed to deliver safe, healthy and organic food for across Bangladesh. Okay, known for its dedication of quality delivery offer a digital health focus item including premium Amazon pure ghee, organic honey, chia seed and storage of nut. Eat of product is carefully sourced and crafted to ensure maximum health benefit, meeting the highest standard of quality freshness. With a focus on convenience, Gordon Bazaar primary online brand goodness of nature of your doorstep. Whether you seeking a your wellness journey or simply enjoy natural wholesome food, Gordon is go to the station of authentic traffic. আমরা এখানে দেখতে পাচ্ছি যে গড়ের বাজার সম্পর্কে যা যা লিখছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেখা। আমরা যদি চাল ডালে যাই, চাল ডালে গেলে এখানে তাদের হিস্টোরি আছে, ফাউন্ডার আছে, অনেক কিছুই আছে। তো আমার কাছে মনে হয় গড়ের বাজারের কন্টেন্টগুলোকে আমরা চ্যাট জিপিটি কিংবা এআই দিয়ে আমরা আমাদের মতো করে লিখতে পারি। ওকে, তো আমরা আমাদের মতো করে কীভাবে লিখবো এটা আমরা একটা কাজ করি। আমরা ইংলিশেই চলে যাই, আমরা বাংলাও রাখবো, সমস্যা নেই, বাংলা ইংলিশ সবই রাখবো। তো আমরা চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি দিয়ে কীভাবে আমি কন্টেন্টটা রিফ্লেক্স করতেছি একটু দেখাই আপনাদেরকে। দিস কন্টেন্ট অফ গড়ের বাজার, তারপর নিচে আমরা দিয়ে দিই
rewrite this content for Hobbyons online shop. Hobbyons online shop based on Hobbyons, focused on grocery shop, grocery item, mainly focus on grocery item like chal dal. Okay, write Bangla and English about us content. তো এবার আমরা চ্যাট জিপিটি দিয়ে এটা মূলত কন্টেন্টটা লিখে ফেলবো। এখানে কি লিখছি বুঝতেই পারতেছেন যে ঘরের বাজারের জন্য যে কন্টেন্টটা লেখা হয়েছে সেই জায়গায় আমাদের জন্য লিখবেন হবিগঞ্জ অনলাইন শপের জন্য, এবং আমাদের ফোকাস হচ্ছে গ্রোসারি আইটেম, মেইনলি অনেকটা চাল ডালের মতো, এবং আমরা হবিগঞ্জ বেস অডিয়েন্সের জন্য। তো এখানে চলে আসছে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, হবিগঞ্জ অনলাইন শপ হবিগঞ্জের বিশ্বস্ত অনলাইন গ্রোসারি স্টোর। ওকে, হবিগঞ্জ অনলাইন শপ হলো হবিগঞ্জ ভিত্তিক একটি নির্ভরযোগ্য অনলাইন গ্রোসারি স্টোর যা শহরের বাসিন্দাদের জন্য দৈনন্দিন বাজারকে আরও সহজ ও নিরাপদ দ্রুত করে তুলেছে। চাল ডাল আটা ময়দা সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ঘরে বসে অর্ডার করুন খুব সহজে, আমাদের লক্ষ্য হচ্ছে। ওকে, ঠিক আছে, এটা বুঝতেই পারতেছেন আর শহরের বাসিন্দাদের জন্য। আমরা মূলত শহর, এখানে আমরা বলে দিই একটু অব্র দিয়ে আমরা টাইপ করি, আপনারা চ্যাট জিপিটি ইউজটাও শিখতে পারতেছেন। শুধু শহরের বাসিন্দাদের জন্য নয়, সবার কিন্তু বিশেষ করে শহরের বাসিন্দাদের জন্য। ওকে, আরেকটা জিনিস আমরা লিখে দিই, গ্রোসারি ফোকাস কিন্তু অন্যান্য ট্রেন্ডিং আইটেম আছে। তো এই জিনিসটা আমরা লিখে দিলাম, নিচে আপডেট করে দিচ্ছে। ওকে, তো আমরা আসলে যেভাবে ইচ্ছে ওইভাবে রাখতে পারি। তো আমরা প্রথমটাই একটু কি করি, অ্যাবাউট আস কন্টেন্টটা কপি করে নিয়ে ওকে, অ্যাবাউট আস কন্টেন্টটা কপি করে নিয়ে আমরা আমাদের এই যে এখানে অ্যাবাউট আস যে কি আছে, অ্যাবাউট আস জায়গা আছে, এখানে দিয়ে দিলাম। তাহলে কি হইলো, আমাদের কন্টেন্ট রেডি হয়ে গেল, অ্যাবাউট আস পেজের জন্য কন্টেন্ট রেডি হয়ে গেল। তারপর আমাদের কোন জায়গার কন্টেন্ট লাগবে একটু দেখি, ঘরের বাজার রিটার্ন পলিসিতে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে যা আছে খুব সুন্দর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিটার্ন পলিসিটা লিখে ফেলি, এই কন্টেন্টটা আমরা খুব সিম্পল ভাবে নিয়ে নিই। তো এখানে আমাদের কথা আর তাদের যে লেখা আছে এটা সেমই, সো এই জন্য আমার কাছে মনে হয় না এত বেশি আপডেট করা দরকার আছে। আমরা পরবর্তীতে চাইলে আমাদের মতো করে আপডেট করতে পারবো। তো রাইট নাও জাস্ট আমরা ডুপ্লিকেট করে এটাকে নাম দিয়ে দিই রিটার্ন পলিসি, এবং রিটার্ন পলিসিতে আমাদের কন্টেন্ট রেডি আছে। এই হচ্ছে রিটার্ন পলিসির কন্টেন্ট, আমরা এটা দিয়ে দিই। এটা দিয়ে পরবর্তীতে আমরা অবশ্যই আমাদের কন্টেন্টগুলো আপডেট করব, কিন্তু ইমার্জেন্সি একটা ওয়েবসাইট রেডি করার জন্য এইগুলো খুবই পারফেক্ট, এবং আমরা অবশ্যই আপডেট করব, যেমনটা আমরা অ্যাবাউট আস সেকশন করছি। তারপর এখানে কি আছে দেখি, রিফান্ড পলিসির পরে আর রিটার্ন পলিসির পর রিফান্ড পলিসিটা আমরা একটু পড়ার পর রিফান্ড পলিসিটা আমরা দিয়ে দিব। আচ্ছা, রিফান্ড পলিসিটা আমরা এখানে দেখি কি আছে। আপনার রিফান্ড প্রসেসিংয়ের সময় নির্ভর করে রিফান্ডের ধরনও আপনি যে পেমেন্ট পদ্ধতি ব্যবহার করেন তার উপর। ঘরের বাজার যখন আপনার রিফান্ডের ধরন অনুযায়ী আপনার রিফান্ড প্রক্রিয়া করে তখন রিফান্ডের সময় প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক আছে। রিফান্ডের পরিমাণ আপনার ফেরত পণ্যের জন্য শিপিং ফি ব্যবহার করে রিফান্ডের ধরন। আচ্ছা, ঠিক আছে, এখানে সবই ঠিক আছে, আমরা এটা পরবর্তীতে আপডেট দেব। এবার একটা কাজ করি, এইখানে এটা আপনার বিস্তারিত বুঝে এইভাবে আপনাদের রিফান্ড যে বিষয়টা আছে এই জিনিসটা এইখানে অবশ্যই ভালো করে পরে আপডেট করে দিবেন। আমি এটা আপাতত চ্যাট জিপিটি দিয়ে আপডেট করে নিচ্ছি। ওকে, রিরাইট ফর হবিগঞ্জ অনলাইন শপ। ওকে, এটা জাস্ট লিখে দিলাম যে রিরাইট ফর হবিগঞ্জ অনলাইন শপ। ওকে, এখানে দিয়ে দিচ্ছি, সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমরা এটা অবশ্যই ওয়েবসাইট পাবলিশ করার আগে আমাদের সব ইনফরমেশন দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা, কোনো মিস ইনফরমেশন আছে কিনা। তো আপাতত আমরা কন্টেন্ট দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট পাবলিশ করার পর আমরা সব ইনফরমেশন দেখব।
তো আপাতত আমরা এখানে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এখানে রিফান্ড পলিসির জায়গায় রিফান্ড নীতিমালা। ওকে, পারফেক্ট। আমাদের 3টা পেজের কন্টেন্ট কিন্তু হয়ে গেছে। 3টা পেজের কন্টেন্ট হয়েছে। তারপর আমাদের আর কি কন্টেন্ট লাগবে আমরা একটু দেখি। গ্রাহক সেবা, এই কন্টেন্টটা লাগবে। তো গ্রাহক সেবাতে কি আছে এটা দেখি। এই তো সুন্দর, গ্রাহক সেবাতে অর্থাৎ কাস্টমার কেয়ার নামে আমাদের একটা পেজ লাগবে। তো আমরা কাস্টমার কেয়ার নামে একটা পেজ নিয়ে নেই। এইগুলা আসলে আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে যেতেন হয়তো ভিডিও দেখে খুব সহজেই বুঝতে পারতেছেন, কিংবা অনেক সময় কম লাগতেছে, কিন্তু আপনার অনেক সময় লাগতো, আপনি বুঝতেনই না যে আসলে কোন জায়গাতে কি দিবেন কিংবা কিভাবে আপডেট করবেন, এই জায়গাগুলোতে কি থাকে। সো এইগুলো আপনার জন্য অনেকটা বোরিং কাজ হইতো। তো আমরা এটা ইজিলি করতেছি। তো এখানে কি লেখছে, আমাদের অর্ডার পেতে কত সময় লাগে, আমরা একটু কন্টেন্টগুলো কপি করতে পারি, পরবর্তীতে আমরা আপডেট করব আমাদের মতো করে। তো আমরা মেইনলি ঘরের বাজারকে ফোকাস করে কাজ করতেছি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে চালডাল.com, এটা মাথায় রাখবেন। তারপর এই জায়গার কন্টেন্টগুলো আমরা দেখি। ওকে, এই জায়গার কন্টেন্টগুলো আমরা দেখলাম, এটাকে আমরা বোল্ড সরিয়ে দিই। ওকে, তারপর এখানে কি আছে, ডেলিভারি চার্জটা অবশ্যই আমরা আমাদের মতো করে আপডেট দিয়ে দিব। এটা আমরা দেখতেছি এখনই। ডেলিভারি চার্জ বোল্ড। তারপর এখানে কি আছে, ওকে, এখানে আমরা এখনই আপডেট দিয়ে দিব। আর ডেলিভারি চার্জটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে তো ঢাকা শহর অবশ্যই হবে না। আচ্ছা, এখানে অবশ্যই হবে না। ডেলিভারি চার্জটা আমরা ঢাকার জায়গায় কি দিব এটা বুঝতে পারতেছেন, হবিগঞ্জ দেব। হবিগঞ্জ শহরের ভিতরে ডেলিভারি চার্জ আমরা দিতে পারি সর্বোচ্চ, ফর এক্সাম্পল ফর নাও আমরা 25 কিংবা আমরা 20 টাকা দিতে পারি, কিংবা 25 টাকা দিতে পারি। এবং শহরের বাহিরে উপজেলা কিংবা হবিগঞ্জ শহরের বাহিরে, এখানে আবার মার্ক করে দিই উপজেলা, আমরা দিতে পারি 50 টাকা দিতে পারি ডেলিভারি চার্জ। ওকে, তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমরা গ্রাহক সেবাতে আর কি আছে, এই গ্রাহক সেবাটা আমরা দেখি এখানে কি আছে, এটা আমরা দেখতেছি একটু। গ্রাহক সেবা বোল্ড করলাম। বোল্ড করার পর আমরা কি লিখছি একটু দেখি, এটাকে একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 24 আওয়ার্স একটি অভিযোগ টিম এবং গ্রাহক সেবা টিম কাজ করে এবং গ্রাহক সেবা প্রদান করে। মূলত গ্রাহক সঠিক সময়ে সঠিক অর্ডারের মাধ্যমে সঠিক পণ্য পেয়েছেন কিনা, তো পণ্য ডেলিভারি সম্পর্কে কোনো অভিযোগ আছে কিনা তা নিশ্চিত করে। তো এটা আমরা আপডেট করব না, এটা আমরা সেম রাখবো। এবং নিচের লেখাটা দেখি কি লিখছি, এখানে নিচের লেখা কি দিচ্ছে আমরা দেখতেছি। অভিযোগ পাওয়ার 1 ঘন্টার মধ্যে একটি প্রাথমিক জবাব প্রদান করা এবং 24 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারফেক্ট। তো আমাদের গ্রাহক সেবার পেজও হয়ে গেছে। এবার কন্ট্যাক্ট পেজটা আমরা দেখি। আমরা মোটামুটি কাজ কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে যাচ্ছে। তো কন্ট্যাক্ট পেজে এখানে আসলে কিছুই নাই, এখানে মূলত একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে এবং অ্যাড্রেস থাকবে। সো আমরা জাস্ট কন্ট্রাক্ট পেজের যে বিষয়টা আছে, কন্ট্রাক্ট পেজ, আমরা একটা পেজ ক্রিয়েট করি। ডুপ্লিকেট দেওয়ার পর কন্ট্রাক্ট, ওকে, কন্ট্রাক্ট দিয়ে দিলাম। কন্ট্রাক্ট দিয়ে দেওয়ার পর আমরা আপাতত এই ইনফরমেশনগুলো দিয়ে দিই। অ্যাড্রেসে আমরা কি দিব, একটু আপডেট করতে হবে। অ্যাড্রেস এইটা হবে না, অ্যাড্রেসটা আমরা একটু ঘুরে ফিরে দিই। নিউ বাস স্ট্যান্ড, হবিগঞ্জ 3300। পারফেক্ট। বাস স্ট্যান্ড বানানটা আমাদের দেখতে হবে, আলাদা হবে। সো আমরা আলাদা দিচ্ছি, নিউ বাস স্ট্যান্ড। ওকে, কল করুন, এখানে আমাদের নাম্বার হবে। ফর রাইট নাও আমি আমার নাম্বারটাই দিয়ে দিই, পরবর্তীতে আমরা একটা কাস্টমার সাপোর্টের নাম্বার নিয়ে নেব, এটা আমরা এখানে দিয়ে দিলাম। পারফেক্ট। সো আমাদের কন্টেন্টের জন্য যত পেজ দরকার সবগুলো পেজ রেডি হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় না এখন আর নতুন করে কিছু করার দরকার আছে, আমাদের সবই খুব সুন্দরভাবে হয়েছে। ওকে, পেজেস কিন্তু রেডি। এবার আমাদের ক্যাটাগরি কিংবা কালেকশন লিস্ট করতে হবে। সো আমরা ক্যাটাগরি দিয়ে দিই, ক্যাটাগরিজ কিংবা অল ক্যাটাগরিজ দিতে পারি, অল ক্যাটাগরি। ওকে, পারফেক্ট। অল ক্যাটাগরি দিলাম। অল ক্যাটাগরিতে আমরা যে কাজটা করব, এইখানে মূলত আমরা ঘরের বাজারের চেয়ে মূলত আমরা ফোকাস করব বেশি চালডাল.com-কে। তো চালডাল.com-এ আসার পর আমাদের ক্যাটাগরিগুলো কী কী হবে একটু দেখে নেই।
এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে, অর্থাৎ এখানে যা যা আছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, এখানে আবার কি ফ্রুট আলাদা, ক্লিনিং আলাদা, আচ্ছা ঠিক আছে। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এইগুলো হচ্ছে পপুলার ক্যাটাগরি। সো আমরা পপুলার ক্যাটাগরিগুলোতে চলে যাব, ভিউ অলে ক্লিক করে দেখি কি হয়। ওকে, তাদের প্রচুর ক্যাটাগরি আছে। সো আমরা সবগুলো ক্যাটাগরি আইটেম তো আর আমরা কি করব না, আমরা মূলত ফ্রুট অ্যান্ড ভেজিটেবলটা দেখি আগে। ওকে, মেইন ক্যাটাগরি হচ্ছে ফুড, আর আন্ডারে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। সো আমরা তাদের মতো করে আমাদের ক্যাটাগরিটা সাজাবো, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। সো আমরা ফুডের আন্ডারে একটা ক্যাটাগরি নিয়ে নেই, সাব ক্যাটাগরি ফুড। ওকে, সো ফুডের আন্ডারে একটু সময় লাগবে। আমরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, ফুডের আন্ডারে কী কী আছে, ফুডের আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে আমরা সেই ক্যাটাগরিগুলো এখানে আমরা একটু অ্যাডভান্স কাজ করি। সবগুলো নিয়ে আসছি ফুডের আন্ডারে, ডাবল করে আসছে কোনো একটা কারণে, তো আমরা সিঙ্গেল করে নেব, ডাবলগুলোকে আমরা সিঙ্গেল করে নিচ্ছি। সো এখানে কয়টা আছে আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আমরা এখানে একটু গণনা করে দেখি 12টা কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এখানে 12টা আছে। সো এবার আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করে ফেলি। এগুলো আসলে বোরিং, কিন্তু আপনার করতে হবে, এগুলো করা ছাড়া উপায় নাই। একটা একটা করে কাট করি আর অ্যাড করি। তো ফুডের আন্ডারে আমরা একটা সাব ক্যাটাগরি নিয়ে নিচ্ছি, রিনেম। ওকে, মিট অ্যান্ড ফিশ। তারপর কুকিংয়ে কি আছে দেখি। সো আমরা সব কিছু অ্যাড করতেছি, কুকিং। তারপর কি আছে, স্ন্যাক্স। আমরা আমাদের তো এক্সপান্ড করার সুযোগ আছে, এই জন্য আমরা যতটুকু এক্সপান্ড করতে পারি, অর্থাৎ আমরা সব ইনফরমেশন রেডি রাখলে তো আর সমস্যা নেই, আমরা সব কিছু রেডি রাখতেছি। ওকে, ডুপ্লিকেট। তারপর কি আছে দেখি, প্রচুর ক্যাটাগরি আছে। সো সবগুলো ক্যাটাগরি আমরা অ্যাড করব, ডুপ্লিকেট। এই কন্টেন্টগুলো আমাদের রেডি হয়ে গেলেই কিন্তু আমাদের কাজ শেষ, অর্থাৎ ওয়েবসাইট বানানোর জন্য আমরা টোটালি রেডি ওয়েবসাইট বানানোর জন্য। তো এটা আপনাদেরকে একটু সময় নিয়ে কষ্ট করে হলেও দেখতে হবে, কারণ এখানে আপনার হয়তো 5-6 ঘন্টা সময় দিবেন সব মিলিয়ে, কিন্তু শিখতে পারবেন প্রায় 20 থেকে 50 হাজার টাকা মূল্যের কোনো কিছু। এটা মিনিমাম রেট বলছি, তো ম্যাক্সিমাম কত হয় যখন আপনি নিজে নিজে আমার এই ভিডিও কিংবা এই ক্লাসগুলো যদি না দেখতেন, তাহলে বুঝতে পারতেন যে কত টাকা মূল্যের কাজ আপনি দেখতেছেন কিংবা শিখতেছেন। সো আমি আস্তে আস্তে সব কিছু ডুপ্লিকেট করে করে এখানে দিচ্ছি। ওকে, 1 2 3 4 5 6 7 8 9। তারপর এটা দেখি বিকিং। ওকে, ডুপ্লিকেট, রিনেম 10। তারপর আরও 2টা রয়েছে। ওকে, আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে রিনেম। ওকে, তারপর এইটা। ওকে, ডুপ্লিকেট করে আমরা পারফেক্ট। অর্থাৎ ফুডের আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে আমরা কিন্তু সবগুলো সাব ক্যাটাগরি অ্যাড করে দিচ্ছি। তো এবার ফুড শেষ হওয়ার পর আমরা এখানে শুরুতেই তো আর সব কিছু আমরা সেল করব না, এই জন্য আমরা একটু পিছনে যাই, ব্যাকে যাই। ফুড শেষ করলাম, ক্লিনিং সাপ্লাইজ অ্যান্ড পার্সোনাল কেয়ার, হেলথ, ওয়েলনেস, অনেকগুলো আছে। আমরা দেখি ক্লিনিং সাপ্লায়ার আন্ডারে কী কী আছে। ক্লিনিং সাপ্লায়ার আন্ডারে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তারপর এখানে পার্সোনাল কেয়ারের আন্ডারে আরও অনেকগুলো আছে। হেলথ অ্যান্ড উইলিংনেসের আন্ডারে অনেকগুলো আছে। তারপর বেবি কেয়ারের আন্ডারে অনেক কিছু আছে। হোম কিচেন, স্যানিটারি অফিস, পেট কেয়ার, টয়, তারপর বিউটি, ফ্যাশন, ভেহিকল, এসেনশিয়াল। তো সব মিলিয়ে প্রচুর ক্যাটাগরি। সো সবগুলো ক্যাটাগরি যদি আমি আপনাদেরকে ভিডিও করে করে এইভাবে দেখাই, তাহলে আপনাদের অনেক বোরিং কিংবা খারাপ লাগবে। তো এই জন্য আমরা সবগুলা দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওটা পুশ করে সকল ইনফরমেশন আমাদের এই ফাইলে অ্যাড করে নিচ্ছি। এইটাই আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে এবং বেস্ট হবে। এবং যখন আমাদের সকল ইনফরমেশন রেডি হয়ে যাবে, তখন আমরা আমাদের ওয়েবসাইট বানানোতে মুভ করব। সো এই পর্যন্ত আমরা এই ভিডিওটা এইখানে স্টপ দিতেছি, এবং পরবর্তীতে সকল ইনফরমেশন অ্যাড করার পর আমরা কিছু প্রোডাক্ট ইনফরমেশন অ্যাড করব।
এইটাও আপনাদের দেখা দরকার, প্রোডাক্ট লিস্টিং করার জন্য প্রোডাক্ট রেডি করব, এইটাও দেখার দরকার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে।